আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 30 ডিসেম্বরের মধ্যে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। বলেন, দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইসি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে উঠল দেশ। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 29 ডিসেম্বরের মধ্যে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে আয়োজন নতুন এক অভিজ্ঞতা। একই সাথে 2 ভোট আয়োজনে 1 ঘণ্টা সময় বাড়ানো হয়েছে ভোট গ্রহণের। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সিইসি জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহিতা বাড়াতে দীর্ঘ 1 বছর কাজ করেছে ইসি। এবার পোস্টাল ব্যালটকে কার্যকর করতে তার কমিশনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটার সংখ্যা প্রায় 13 কোটি। ভোটকেন্দ্রের সংখ্যা 42,761টি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। 2014 সাল থেকে টানা বিতর্কিত, অগ্রহণযোগ্য আর একতরফা নির্বাচনের কারণে জনগণের রায়ের প্রতিফলন হয়নি বিগত 3 সংসদ নির্বাচনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আর তফসিল ঘোষণার মাধ্যমে সেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ভালো নির্বাচনের রেকর্ড তৈরিতে কতটা কার্যকর ভূমিকা পালন করে রাজনৈতিক দল, সরকার আর নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।